রাজনীতি নিয়ে একটা মজার খেলা খেলি। ধরে নিচ্ছি যে আন্দোলনের আগ মুহূর্ত পর্যন্ত আওয়ামী লীগের ভোটার সংখ্যা ছিল এক্স। এখন এই আন্দোলনের পরে হয়তো কমছে, না হয় বাড়ছে। যদি কমে তাহলে জেড ধরবো প্রতিদিন, আর যদি বাড়ে তাহলে এক্স ওয়াই ওয়াই ধরবো। তাহলে ধরে নিচ্ছি 40 দিন পরে কত জন। যদি প্রতিদিন ওয়াই পরিমাণ বাড়ে তাহলে এক্স প্লাস 40 ওয়াই হবে, আর যদি জেড পরিমাণ কমে তাহলে এক্স মাইনাস 40 জেড হবে। তাহলে যদি কমতে থাকে তাহলে কবে সেটা অর্ধেকে নেমে আসবে, হাফ এক্স। আবার যদি বাড়তে থাকে তাহলে কত দিনে সেটা ডাবল এক্স হবে। এটা নিয়ে একটা খেলা। তো এখানে অনেকগুলো ফ্যাক্টর আমাদের খেয়াল করতে হবে। সেটা হলো যে 2008 সালে আওয়ামী লীগের একটা ভালো সংখ্যা ছিল, স্বাভাবিক ইলেকশন হয়ে পাশ করেছে। তারপরে 2013-14তে একটু প্যাচ আছে, 2018তে একটু সমস্যা আছে, 2024-এর যে জানুয়ারির 7 তারিখ হয় সেখানে অনেক জটলা আছে। আর বিএনপি সরকার যেহেতু, বিএনপি দল যেহেতু তারা ইলেকশন করেনি, এরকম একটা জটলা হয়ে আছে। যদি 2008 সাল ধরি তাহলে স্বাভাবিকভাবে ইলেকশন হয়েছে, আওয়ামী লীগ জিতে গেছে। আবার 2013-14তে যদি বিএনপিরা অংশগ্রহণ করত তাহলে একটা পিকচার আসতো, বা নিরপেক্ষতা যদি আরো বাড়তো তাহলে একটা পিকচার আসতো। 2018তেও যদি বিএনপি অংশগ্রহণ করত আর নিরপেক্ষতা বজায় থাকতো তাহলে একটা পিকচার আসতো। 2025-এও বিএনপিরা অংশগ্রহণ করেনি। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে 2008 সালে আওয়ামী লীগের সংখ্যাটা খুব ভালো ছিল। 2008-এর পর থেকে হয়তো একটু একটু করে কমছে, কমতে 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 2024-এর জানুয়ারি ইলেকশন পর্যন্ত হয়তো কমেছে। কিন্তু বিএনপিরা যেহেতু ইলেকশন করেনি, ভোটের মধ্যে অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব, সন্দেহ আছে, কারচুপির গন্ধ আছে, অনেক ধরনের ব্যাপার আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে 2008 থেকে কমছে, কমতে 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 হয়তো 2024-এ এসে হাফে নেমে গেছে বা একটা পরিমাণ কমেছে। কিন্তু ওই হাফটাকে আমরা ফুল ধরছি, মানে আন্দোলনের আগ মুহূর্ত পর্যন্ত এক্স ধরছি। হয়তো 2008 সালে 2x ছিল, হতে পারে যদি ফেয়ার নির্বাচন হয়, বিএনপি যদি ভোট করত বা করে। তাহলে এখন কি ভোট কমছে নাকি বাড়ছে, এটা একটা বড় সমস্যা। হয়তো 2008 সাল থেকে কমতে কমতে 2025-24 পর্যন্ত কমেছে। তারপরে আন্দোলন হয়েছে, আন্দোলনের সময় চরম অবস্থা, একেবারে খারাপ অবস্থা হতে পারে। তারপরে আস্তে আস্তে হয়তো বাড়ছে। যদি বাড়ে তাহলে কি কি পয়েন্ট আসতে পারে? যেমন একটা পয়েন্ট হলো বঙ্গবন্ধুর মূর্তি ভাঙ্গা, মাথায় প্রস্রাব করা, এ ধরনের একটা ব্যাপার আছে। তারপরে যে আন্দোলনে তারা সাকসেসফুল হলো সেক্ষেত্রে কিছু দুর্নীতি আছে, যেরকম শুধু ছাত্ররাই না, নূর অনেক বক্তব্য রেখেছে যে তার বাড়িতে আগের দিনে হেফাজতের বড় মৌলানা ছিল, তারা ছাত্রদের ব্যাপারে বলেছে যে ছাত্রদের অবদান আছে, ঠিক আছে, কিন্তু তারা কিছু করেনি তা না। আসলে বিএনপি সবাই একটা পার্টিসিপেট করেছে কিন্তু ধরা দেয়নি। সেটা আস্তে আস্তে উন্মুক্ত হচ্ছে। তাহলে অনেক মানুষ থাকতে পারে তারা মনে করেছে যে আওয়ামী লীগ খুব খারাপ ছিল, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, এভাবে অনেক বাড়তে পারে। আবার কমার একটা পয়েন্ট হলো যে অনেকে আছে সুবিধাবাদী, এখন যেহেতু আওয়ামী লীগ চলে গেছে তাহলে তারা বিএনপিতে যোগদান করার চেষ্টা করবে, এ ধরনের জটলা আছে। কিন্তু অঙ্ক মেলানোটা খুব কঠিন, সেটার জন্য এই হেল্পটা নিতে হবে। এখানে দেখেন টাইম মেশিন বলা হয়েছে। বৈজ্ঞানিক দৃষ্টিতে টাইম মেশিন কি? সেটা হলো একটা যন্ত্র আবিষ্কার, হয়তো বিজ্ঞান একদিন করতে পারে। সেটা হলে চশমা হতে পারে, একটা মাথায় ইসিজি বা নানান ধরনের যে অ্যাটাচমেন্ট থাকে, ইলেকট্রিক কিছু একটা হতে পারে। তাহলে আপনি মিটার দিলেন 2014, ওই সময় আপনি চলে গেলেন।
1900 সাল মিটারে লিখলেন, 1900 সালে আপনি চলে গেলেন বাংলাদেশের পরিস্থিতি, অথবা 2030-এ চলে গেলেন, 2050-এ চলে গেলেন। এটা হলো টাইম মেশিন। কিন্তু বিজ্ঞান হয়তো এটাতে সফলতা হয়তো আনতে পারবে না। আমরা ধরে নিচ্ছি যে টাইম মেশিন সম্ভব না, কিন্তু দার্শনিকদের একটা টাইম মেশিন আছে। দর্শনের চোখে কেউ কেউ ভবিষ্যৎ দেখতে পারে, অতীত দেখতে পারে। আবার এই যে নিউ ইয়র্ক শহর হাডসন নদীর তীরে অবস্থিত, সেই বাংলাদেশে বসেই সে কল্পনায় সে হাডসন নদীতে নৌকায় ভ্রমণ করতে পারে। আমার স্যারটা মারা গেলেন, আতাউল হক স্যার, উনি বারবারই বলতেন যে আপনারা কেন কক্সবাজার যান? আমি তো কল্পনায় কক্সবাজারের সি বিচে বসে থেকে চলে আসি। ওইদিকে যদি জন কিটসের কথা দেখি, তাহলে জন কিটস কিন্তু নাইটিঙ্গেলের দেশে চলে গেছে, সেখানে নাইটিঙ্গেলের সাথে কথা বলছে। সেই দুঃখ কষ্টগুলো সে ভুলে যাচ্ছে সাময়িকভাবে, কিন্তু যখন আবার ফিরে আসছে কল্পনার জগৎ থেকে, তখন আবার দেখছে বউ তাকে বড় একটা বাজারের লিস্ট ধরিয়ে দিচ্ছে, কাজ দিচ্ছে, যন্ত্রণা, গঞ্জনা, অশান্তি, অনেকগুলো জিনিস দেখছে। তখন আবার ভাবছে যে এই সাময়িক একটু মজা করলাম সেই নাইটিঙ্গেলের দেশে, নাইটিঙ্গেলের সাথে কথা বললাম, সুখ দুঃখের আলাপ করলাম। তার মানে হলো স্বামী স্ত্রী অভাবে আছে, দুইজন ছাদে চলে গেল, একজন আরেকজনের কোলে মাথা রেখে চাঁদ দেখছে, রোমান্টিক গল্প করছে। আবার সুকান্ত সেই বলছে ঝলসানো চাঁদ, চাঁদকে কি বলা হয়, ঝলসানো রুটির কথা বলছে। তার মানে ওই চাঁদটা তার ভালো লাগছে না, কারণ সে ক্ষুধার্ত। এরকম একটা টাইম মেশিনের ব্যাপারটা হলো যে ভবিষ্যতে চলে যাওয়া। সেটা দার্শনিকরা পারেন কেমন, যেমন ধরেন অনার্সে আমরা পড়েছি, সেটা পড়াই, সেটা হলো যে চার্লস ল্যাম্বের কবিতায়, গল্পে দেখাচ্ছে যে 400 বছর পরে ইন্স্যুরেন্স মানে বিমা, ইন্স্যুরেন্স চালু হবে। কিভাবে? সেটা হলো যে রাখাল তার বাবা কি করলো যে সে শূকর চড়ায়, তো শাবকের মতো চড়ায়, রাখালের মতো। একদিন বিশেষ কাজের কারণে তার ছেলেকে দিল দায়িত্ব যে শূকরগুলো, শুয়োরগুলো দেখে রাখতে, কিন্তু দুর্ঘটনাক্রমে আগুন ধরে পুড়ে গেল। তখন সে তো বিপদে পড়ে গেল যে তার বাবা আসলে কি বলবে, আর তার বাবারও তো এই শূকর বা শুয়োরগুলো না। সে মহা কান্নায় ভেঙে পড়ল। তারপর এক সময় ফুস করে সেই যে পুড়ে যাওয়া যে শূকর, তার মধ্যে আঙ্গুল চলে গেল। আঙ্গুল গেলে তাপ লাগলে কি করে আমরা মুখে দিই, সে যেই মুখে দিয়েছে খুবই স্বাদ, এতই স্বাদ মানে কল্পনা করা যায় না। তখন সে এমন গোগ্রাসে গিলতে শুরু করেছে, খেতে শুরু করেছে। এদিক ওর বাবা এসে তো মহা বিপদে পড়ে গেছে, এখন কি জবাব দেবে গেরস্ত থেকে। সে তার ছেলেকে অনেক কথা জিজ্ঞেস করছে, কিছু উত্তর দিচ্ছে না, খেয়ে যাচ্ছে। তখন এক সময় লাঠি দিয়ে তাকে পিটানো শুরু করেছে। সে কিন্তু পরোয়াই করছে না, সে খেয়ে যাচ্ছে, এতই স্বাদ। তার মানে হলো যে যখন আপনি বাবুই পাখি দেখেন, তখন একটা দানা খাওয়ার আগে বা পরে বামে ডানে তাকায়, রাস্তা পার হওয়ার মতো। আবার হাঁস যখন খাচ্ছে, তখন এতই সে ক্ষুধার্ত বা লোভী, খেতে পছন্দ করে যে মারের তোয়াক্কা করে না। আপনি মারছেন, সে কিন্তু খেয়ে যাচ্ছে। তো এখানে ওই ছেলেটা খেয়ে যাচ্ছে, তখন তার বাবা মনে করছে কি ব্যাপারে, এত মারছি কিন্তু সে কিছুতেই ভ্রুক্ষেপ করছে না, কি ব্যাপারের মধ্যে। তারপর সে আঙ্গুল দিয়ে যখন খায়, তখন দেখে যে অসম্ভব টেস্টি। তাহলে এই যে টেস্ট এত বেশি যে তারা কি করলো, বাবা ছেলে সেই যা শূকরের যে ঘর আছে সেগুলোতে আগুন ধরিয়ে দিত, রাতের অন্ধকারে পুড়ে যেত, তখন তারা মাংস খেত। তাহলে কি হলো, এতগুলো শূকর যখন পুড়ে মারা যাচ্ছে, তখন মালিক তো দেউলিয়া হয়ে যাচ্ছে। সেজন্য ওই কবিতায় বলছে যে, সেই প্রোজে বলছে যে ইন্স্যুরেন্স কোম্পানি সৃষ্টি হলো। তখন ইন্স্যুরেন্স কোম্পানি কি করলো,
সব প্রতিষ্ঠান থেকে অল্প অল্প করে টাকা নিল, কিন্তু কোনো প্রতিষ্ঠান যদি ক্ষতিগ্রস্ত না হয় তাহলে তার টাকাগুলো নষ্ট হলো, কিন্তু সামান্য টাকা। কিন্তু সে যদি বিপদে পড়ে, তার যদি ধ্বংস নেমে আসে, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি তাকে আবার সব টাকাগুলো দিয়ে দিবে, যত ক্ষতিপূরণ হিসাবে, মানে যত ক্ষতি হয়েছে। তাহলে ওই যে ভবিষ্যৎবাণী দেখেছে, কোনো এক সময় কোন ব্যক্তি মনে করতে পারে মোবাইল আসবে, মোবাইলে এই হবে ওই হবে, কেউ স্বপ্ন দেখেছে যে বিমান উড়বে। তার মানে এগুলো আস্তে আস্তে টাইম মেশিনের কাজ, যেটা দর্শনের কাজ। দর্শন শাস্ত্রে যারা উন্নত, রবীন্দ্রনাথ ঠাকুর, এদিকে কাজী নজরুল ইসলাম, বিজ্ঞানী নিউটন, ওদিকে সক্রেটিস যে হচ্ছে পশ্চিমা বিশ্বের দর্শনের জনক, প্লেটো, অ্যারিস্টটল, এরকম অনেক মনীষী আছে, তারা দেখতে পাবে। তাহলে একটা জটিল অঙ্ক, সেটা যদি আপনি দার্শনিক হয়ে থাকেন, আপনার মধ্যে যদি ওই ভিজুয়ালাইজেশন, ভবিষ্যৎ দেখা, প্রফেটিক আইসাইট যদি থাকে, যেমন প্রফেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী ও রাসূল ছিলেন। তাহলে প্রফেট মানে ভবিষ্যৎ বলতে পারা, প্রফেটিক। তাহলে এই যে দার্শনিক কোনো ব্যক্তি সক্রেটিসের মতো হতে পারেন, সে কল্পনায় সে বুঝতে পারবে যে কি হবে কি হবে না। তার মানে 2025 সালে কি হবে আমরা জানি না, কিন্তু দার্শনিক অনেকটা বলতে পারে যে 25 সালেই হবে, আওয়ামী লীগ হেরে যাবে বা জিতবে বা এই হবে ওই হবে। তো ওই দৃষ্টিকোণ থেকে আমি বলতে চেয়েছি যে একটা মজার অঙ্ক আপনারা ভেবে দেখতে পারেন, যে আওয়ামী লীগের দিন দিন ভোট যেমন কমেছে, কিন্তু 5ই আগস্টের পর থেকে হয়তো বাড়া শুরু হয়েছে, হতে পারে। আবার আরো ভোট কমতে পারে। যদি কমে তাহলে কিন্তু 2008 সাল থেকে কমতে 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 এখনো কমা বন্ধ হয়নি। তো অনেকে মনে করছেন যে আমাদের দেশের নিয়ম হলো যে কোনো একজন ভোটে ইলেকশন হয়ে জেতার পরে তার ব্যাপারে অরুচি হয়, অপছন্দ করে, দোষগুলো বেশি দেখে, তখন সে হেরে যাওয়া পার্টির ব্যাপারে আগ্রহী হয়। তার মানে যতক্ষণ না পার্টি পাওয়ারে আসবে, এবং পাওয়ারে আসার পরে একটা সময় পরে দেখা যাবে আওয়ামী লীগের ভোট বাড়তে পারে, তার আগে বাড়তে পারে না, এরকম অনেকেই বলছে। আমি দু একজনকে পেয়েছি যারা হয়তো আমার চিন্তার সাথে মিলছে, যে কমতে 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 2024 সালের 5ই আগস্টে যখন শেখ হাসিনা চলে গেল, তারপর দিন থেকে হয়তো অনেক ধরনের নির্যাতন, অনেক কিছুর কারণে সাধারণ জনগণ হয়তো আওয়ামী লীগের পছন্দ করা শুরু করলো। এরা কিন্তু সাধারণ মানুষ, যারা বিএনপির কর্মী, গুরুত্বপূর্ণ পজিশনে আছে, তারা কিন্তু পরিবর্তন হবে না। কেউ কেউ পরিবর্তন হবে স্বার্থের জন্য, যে এখন এই সরকার পাওয়ারে আসছে, তাহলে সেই সরকারের সমর্থক হই, কর্মী হই, এরকম চালাকি আছে। কিন্তু জেনারেলি স্পিকিং হয়তো এমন হতে পারে যে কমতে 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 2024 সালের 5 বা 6ই আগস্ট থেকে বাড়া শুরু হয়েছে। কত দ্রুত বাড়ছে, কত দিনে ডাবল হবে, অথবা কত কমছে, কত দ্রুত কমছে, যেটা কত বছরে হাফ হবে। 1 বছরের মধ্যে ইলেকশন হলে আওয়ামী লীগের জন্য ভালো, নাকি 2 বছরের জন্য হলে ভালো, আর বিএনপির জন্যই বা কি, সেটাও একটা বিবেচ্য বিষয়। এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে।